বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্যগত অর্থে এগুলি গ্রহ নয়, বরং সূর্য এবং চন্দ্রের পথের ছেদচিহ্নিত দুটি ছায়াবিন্দু। এগুলিকেই প্রায়শই আমরা উত্তর নড এবং দক্ষিণ নড হিসাবে উল্লেখ করি। রাহু হল উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং বস্তুগত আরাম, আয়েশের সাধনার সাথে যুক্ত। এটি সম্প্রসারণ এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণাকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং ভৌত জগতের বাইরের কোনো কিছুর সাথে সংযোগকে মূর্ত করে। এটি অতীত অভিজ্ঞতা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বোঝায়। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু আপনাদের সপ্তম ঘর কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের নিজস্ব রাশিতে গোচর শুরু করবেন। 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ রাহু এবং কেতু আনুমানিক 1.5 বছর বা 18 মাস ধরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে অবস্থান করবেন। এবার আমরা দেখে নিই রাহু ও কেতুর এই গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কী ফলাফল নিয়ে আসতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক পরিবারের দিকটি। আগামী 1.5 বছর কেতু আপনাদের রাশিতে অবস্থান করবেন। এই সময়কালে আপনারা আপনাদের পরিবারের যে সমস্ত আশা আপনার প্রতি আছে সেগুলিকে পূরণ করার জন্য অনেক খাটাখাটনি করতে হবে। এই সময়কালে আপনাদের পরিবারের লোকজনেরা মনে করতে পারে যে আপনার সেই ক্ষমতা আছে যে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আপনি অবশ্যই পূরণ করবেন, কিন্তু আপনারা মাঝে মাঝেই সেগুলি যখন পেরে উঠবেন না তখন আপনি নিজের প্রতি এবং পরিবারের প্রতি একটু বিরক্ত হয়ে উঠতে পারেন। তাই অবশ্যই খোলামেলা যোগাযোগ বজায় রাখবেন পারিবারিক লোকজনের সাথে এই সময়কালে। অনেক সময় আপনারা বিরক্তিতে পরিবারকে ছেড়ে কোথাও দূরে ভ্রমণেও চলে যেতে পারেন। সেটি করলে আপনাদের পরিবারের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই আগামী 1.5 বছর আপনাদের চেষ্টা করতে হবে যতটা সময় পারবেন পরিবারের পাশে থাকার, পরিবারের সাথে সময়কে অতিবাহিত করার। তাহলে আপনাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে রাহু ও কেতুর এই গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বেশ ভালো ফলাফলই নিয়ে আসতে চলেছে। এই সময়কালে আপনারা যদি অতীতের কোনো দীর্ঘস্থায়ী রোগের জন্য অনেক দিন ধরে পীড়িত থাকেন তাহলে সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তবে সপ্তমভাবে রাহুর অবস্থানের কারণে আপনাদের বাইরের খাবারের প্রতি একটি লোভ সৃষ্টি হতে পারে। তাই প্রক্রিয়াজাত খাবার বা অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার, কার্বোনেটেড ড্রিঙ্কস ইত্যাদি থেকে নিজেদেরকে দূরে রাখলে আপনাদের স্বাস্থ্য আরও ভালো থাকতে পারে। শারীরিক ও মানসিক সুস্থতাকে উন্নত করতে আপনারা যোগব্যায়াম এবং ধ্যান ইত্যাদি রুটিন মাফিক ক্রিয়াকলাপগুলি প্রতিদিন যদি করে যেতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হতে পারে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু আরও অনেকটা দিন অপেক্ষা করতে হবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমে রাহু, রাশিতে কেতু এবং অষ্টম ঘরে শনি মহারাজের উপস্থিতির কারণে আপনাদের উপযোগ্য পাত্র বা পাত্রী খুঁজে পেতে এখনও কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। যারা অলরেডি প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ককে শক্তিশালী করার জন্য নিজের প্রেমজ সঙ্গী বা সঙ্গিনীর সাথে বন্ধুর মতো মিশতে হবে, তবেই বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে। এই সময়কালে আপনাদের উচিত হবে একে অপরের দৃষ্টিভঙ্গিকে বোঝার এবং তাদের সমস্ত কথা মন দিয়ে শোনা এবং যোগাযোগের ব্যবস্থাকে সবসময় খোলা রাখার। কারণ নেক্সট 1.5 বছর কিন্তু আপনাদের প্রেমজ জীবনে অনেক রকম সমস্যা আসতে চলেছে। তার জন্য আপনাদের ধৈর্য এবং মনোযোগ দুটিই খুব কাজে লাগাতে হবে এই সম্পর্ককে বাঁচাবার জন্য। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত তারা কিন্তু মোটামুটি একটি ভালো ফল আশা করতে পারেন। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, বেশি খুঁতখুঁত করবেন না বা ভুল ধরার চেষ্টা সবসময় করবেন না, কারণ
বেশি ভুল ধরার মতো পরিস্থিতি যদি আপনারা আয়ত্ত করে ফেলেন, তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে যে শান্তিটা থাকার কথা সেটা কিন্তু থাকবে না। সেই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকে রাহু ও কেতুর এই গোচর আপনাদের জন্য মোটামুটি ভালোই যাবে। এই সময়কালে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে রাহু এবং একাদশভাবে দেবগুরুর বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা আপনাদের উপার্জনকে শুধু বৃদ্ধি করবেন তাই নয়, সঞ্চয়ও করতে পারবেন। আপনারা আপনাদের চাহিদাকে সহজেই পূরণ করতে পারবেন। শুধু নিজের চাহিদা নয়, পরিবারের চাহিদাও আপনারা সহজেই পূরণ করতে পারবেন। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ক্ষেত্রে বিনিয়োগ করতে চান, যেমন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড, তাদের জন্য এটি একটি খুবই সুন্দর সময় হতে যাচ্ছে। আপনারা যদি এই সময়টিকে কাজে লাগিয়ে কোনো ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নিয়ে বিনিয়োগ করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনারা ভালো অর্থনৈতিক রিটার্ন আশা করতে পারেন। তবে একটি কথা মাথায় রাখবেন, লোভের বশে কোনো বড় জায়গায় বেশি টাকা ইনভেস্ট করে ফেলবেন না, তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কর্মক্ষেত্রে আপনারা নিজেদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন না। মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জও আপনাদেরকে বিরক্ত করতে পারে। রাশিতে কেতুর অবস্থানের জন্য আপনারা কর্ম থেকে মাঝে মাঝে মনোযোগ সরিয়ে ফেলতে পারেন, যার ফলে কর্মক্ষেত্রে কিছু ভুল হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বা এমনও হতে পারে আপনারা কর্মের নিজের প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ার জন্য 2-4 দিন হয়তো অফিস বা কর্মক্ষেত্রে গেলেনই না। এই দিকটা আপনাদের যথেষ্ট সচেতনভাবে থাকতে হবে। মনোযোগ সহকারে নিজের কর্মকে করে যেতে হবে, তবেই আপনারা কোনো ফল আশা করতে পারেন। নিজেদের কর্মক্ষেত্রের সহকর্মী বা বন্ধুদের সাথে যথেষ্ট সচেতনতার সাথে আপনাদের কথাবার্তা বলতে হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কর্মের পরিবর্তনের কথা বলছেন, তাদের কিন্তু এই সময়টা এড়িয়ে যাওয়াই বেটার হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের রাহু ও কেতুর এই গোচরে মোটামুটি ভালো ফল আশা করতে পারেন। যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের উচিত হবে নিজেদের পার্টনারের সাথে আরও যোগাযোগকে শক্তিশালী করা। ব্যবসায়িক কোনো নতুন উদ্যোগ থেকে এই সময় বিরত থাকাই বাঞ্ছনীয় হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছেন, তাদের শিক্ষাক্ষেত্রে ভালো নম্বর অর্জনের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। এই সময় আপনাদের জন্য উচিত হবে একটি কার্যকর এবং স্পষ্ট এবং সুসংগঠিত অধ্যয়ন পরিকল্পনা তৈরি করা। যদিও দলগত অধ্যয়ন আপনাদের ততটা উপকারী হবে না, তবে ব্যক্তিগত অধ্যয়নের অভ্যাসের উপর মনোযোগ দেওয়া আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জীবনে পালন করবে। যে সমস্ত সিংহ রাশির শিক্ষার্থীরা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট একটি চ্যালেঞ্জিং সময় আসতে চলেছে। তবে যারা নতুন কিছু শিখতে চাইছেন, যেমন কোনো ভাষা বা কম্পিউটার রিলেটেড কিছু বা নতুন কিছু শিখতে চাইছেন নিজেদের দক্ষতাকে আরও বাড়াবার জন্য, তাদের জন্য কিন্তু এই সময়টি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি খুবই ভালো হতে চলেছে। আপনারা আপনাদের পছন্দ মতো বিশ্ববিদ্যালয় বা পছন্দ মতো কোর্স অবশ্যই পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রাহু ও কেতুর এই গোচরকালে আপনারা যত বেশি মনোযোগ সহকারে এবং প্রচেষ্টার সাথে এগিয়ে যাবেন, তত আপনারা শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল আশা করতে পারবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাহুর বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। শিবের পূজা করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। মা কালীর পূজা করবেন। কেতুর বীজ মন্ত্র আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রতিদিন আপনারা যদি গণেশ পূজা ও গণেশ সূক্তম পাঠ করতে পারেন, তাহলে খুব ভালো ফল আশা করতে পারেন। কাল ভৈরবের পূজা করবেন, এতেও আপনাদের অনেক বাধা বিপত্তি কেটে যাবে। স্বাস্থ্য যদি অনুমতি দেয়, তাহলে মঙ্গলবার বা শনিবার উপবাস রাখবেন এবং দরিদ্রদের কম্বল প্রদান করবেন। আশা করছি বন্ধুরা, রাহু ও কেতুর এই গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি
যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।